الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে একটু জবান খুলে পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কবে জানি ডাকশিবে তোমায় এই বাড়ি ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে একদিন কাফনের কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দারা আজকে পবিত্র লাইলাতুল কদরের রাত্রি আমরা এই উপলক্ষে সকলে আসছি এখানে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য তো এই জন্য বিশেষ করে আজকে হচ্ছে আমরা সকলেই মনে করি যে লাইলাতুল কদরের রাত্রি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় যে তোমরা 5 রাত্রি তোমরা তালাশ করে এর মাঝে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে তার মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেই সেটা হচ্ছে 27 তারাবি লাইলাতুল কদর আমরা এটাতে একটু গুরুত্ব দিই বেশি তো যাক তারপর আমরা আজকের রাতটা যেমন ভাবে আমরা গুরুত্ব দিচ্ছি বাকি রাতগুলোও আমরা গুরুত্ব দিব ঠিক এমনই ভাবে তো এর মাঝে আমরা পেয়ে যাইতে পারি ইনশাআল্লাহ তো যাক সম্মানিত আল্লাহ প্রেমিক আল্লাহর বান্দারা আমরা জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করলেন এবং লাইলাতুল কদরের নামাজ আল্লাহ তাআলা পড়ার জন্য তৌফিক দান করলেন এইজন্য আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যিনি আপনাদেরকে আমাকে শরীর সুস্থ রেখে ভালো রেখে
তিনার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সকলে আরেকবার জোরে সুরে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত ভাবে দরুদ পড়ছি আমাদের কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে লাইলাতুল কদর রাত্রিটা এটা একটা গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রিটা আগে নবীদের জামানায়, আগে যে সমস্ত নবীরা এসেছেন দুনিয়ার জমিনে তাদেরকে দেওয়া হয় নাই, শুধু শেষ নবীকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা দেওয়ার কিছু কারণ আছে, এই লাইলাতুল কদর রাত্রিটা দেওয়ার কিছু কারণ আছে, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে নবীরা আসছেন তাদেরকে কিন্তু এই লাইলাতুল কদর রাত্রিটা দেন নাই। এই লাইলাতুল কদর রাত্রিটা উপহার স্বরূপ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং তার বান্দাদেরকে দিয়েছেন। দেওয়ার কারণ আছে, এই কারণটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু আমরা আলোচনা শুনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে শোনাচ্ছেন যে বনে ইসরাইলের একজন মানুষ, তিনি একাধারে 1000 বছর, কত হাজার বছর? 1000 বছর তিনি দিনও ঘুমান নাই, রাতেও ঘুমান নাই। তিনি দিনও ঘুমান নাই, রাতেও ঘুমান নাই। 1000 বছর একাধারে তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। মানে তিনি দিনও ঘুমান নাই, রাতেও ঘুমান নাই। কয় হাজার বছর? 1000 বছর তিনি দিনও ঘুমায় নাই, রাতেও ঘুমায় নাই, কাফেরদের সাথে যুদ্ধ করছেন। তাহলে কতবারই সে সওয়াবের অধিকারী পেয়েছেন, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমানদেরকে এই কথা শোনার পরে তারা আফসোস করতেছেন, 1000 বছর হায়াত পেয়েছেন, আবার 1000 বছর কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, কতই সে সওয়াবের অধিকারী হয়েছেন, তার আমলনামে অসংখ্য সওয়াব হয়েছে। তা আমাদের তো মাত্র 50, 60, 70 বছর মাত্র হায়াতে, তা আমাদের তো অল্প মাত্র নেকি হবে, আমল হবে। আমল নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড় হব? তো এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবায়ে আজমানদেরকে শোনাচ্ছেন যে বনে ইসরাইলের 4 জন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, এইভাবে 4 জন নবীর কথা উল্লেখ আসছে। 4 জন নবী একাধারে 80 বছর তিনারা ইবাদত করছেন। কত বছর? 80 বছর। একাধারে কত বছর? 80 বছর। যিনারা ইবাদতে কোনো সময়ের জন্য শুধু খানা পিনা বাদ দিয়ে বাকি সময়টা তিনি আল্লাহর ইবাদতে তিনারা মগ্ন ছিলেন। একাধারে কত বছর? 80 বছর। একাধারে 80 বছর আল্লাহ পাকের ইবাদত করেছেন। এই কথা শোনার পরে সাহাবায়ে আজমাইনরা তখন তিনাদের মনের ভিতরে একটু কষ্ট, যাহারে তিনারা একাধারে কত বছর, তিনারা লম্বা সময় নিয়ে তিনারা ইবাদত করেছেন, আমাদের তো তেমন তো সময় নেই, আমাদের মাত্র 50, 60, 70 বছর হায়াত, এর মাঝে আমরা চলে যাচ্ছি। তো এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও, তুমি লাইলাতুল কদর সূরাটি নিয়ে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। আমার বন্ধুকে গিয়ে তুমি লাইলাতুল কদর সূরাটি তুমি সুন্দরভাবে জানিয়ে দিয়ে দাও। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সূরা লাইলাতুল কদর নিয়ে সে উপহার স্বরূপ দিয়ে দিলেন
এবং জানিয়ে দিয়ে দিলেন যে গো আল্লাহর নবী পয়গম্বর, যদি আপনার উম্মতেরা যদি এই লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাইলাতুল এই পবিত্র মাহে রমজানের শেষ 10 যে রাত্রি আছে, বেজর রাত্রিগুলা, এগুলাতে আপনার উম্মতেরা যদি সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, রাত্রি যাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাস সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 83 বছর 4 মাস, এটা আসছে কিতাবে, কিন্তু এর ঊর্ধ্বেও আসছে যে এর বেশিও আরো হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে আপনি আমি যদি 83 বছর 4 মাস হায়াত পেয়ে যদি আল্লাহর ইবাদত করি, মনে করেন 83 বছর 4 মাস আল্লাহর ইবাদত করতেছি, জিকির আজকার করতেছি, কোরআন পড়তেছি, যত পরিমাণ আপনি আমি সওয়াব পাবো, এই এক রাত্রিতে আপনি আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করে যাই, রাত্রি যাপন করি, তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 83 বছর 4 মাস সের অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে আসছে, আপনি যদি লাইলাতুল কদরের 10 বছরে 10টি লাইলাতুল কদর পান, তাহলে আপনার আমলনামায় 833 বছর 4 মাস আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার মনে করেন 50 বছর, তার মধ্যে আপনার 40 বছর, 10 বছর এভাবে কাটে গেছে, আপনি বাকি 40 বছর আপনি পরে আসছেন, মনে করেন 40 বছরে 40টা লাইলাতুল কদর যদি পেয়ে যান, তাহলে হিসাব করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কতগুলি সওয়াব দিয়েছেন। হাদিস শরীফে আছে 10টি লাইলাতুল কদর যদি আপনি পান, 10 বার, 10 বছরে 10 বার যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে 833 বছর 833 বছর 4 মাস আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় একটা ফজিলতপূর্ণ। সাহাবায়ে আজমাইন আফসোস করতেছেন যে বনি ইসরাইল জামানার মানুষেরা 809 বছর 900 বছর 1000 বছর এইভাবে বাঁচতেন, তারা আল্লাহ পাকের ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সামান্য 50 60 70 বছর হায়াত পাবে, তো এতগুলি নেকির অধিকারী কিভাবে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ তিনাকে দিলেন যে বন্ধু, এটা আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম, আমার বান্দারা যখন পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে রাত্রি যাপন করে যখন ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য নেকি তাদেরকে আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আসলে এই সূরাতে আমরা কিছু একটু তাফসীর শুনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বন্ধু, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এটা বলতে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। এই পবিত্র কুরআনুল কারীম কি জন্য আসছে? পবিত্র কুরআনুল কারীম কি জন্য আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য তার বান্দাদেরকে দিয়েছে? মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আনার জন্য এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার বন্ধুর কাছে দিয়েছেন, যে আমার বান্দাদেরকে এই কোরআনের কথাগুলো জানিয়ে দিয়ে দেন, আমার বান্দারা অন্ধকার জগৎ থেকে তারা আলোর জগতে যেন ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা কুরআনুল কারীম নাযিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত্রিটা হচ্ছে 1000 মাসের অধিক পরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি দিব। যদি আমার বান্দারা যদি সঠিকভাবে রাত্রিটা যদি পেয়ে যায় আর আমার ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাসের অধিক সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এটা পবিত্র কুরআনুল কারীমের কথা। এবং তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা
পৃথিবীর জমিনে অবতরণ করেন। অসংখ্য ফেরেশতা, যার কোনো হিসাব নাই, অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে দেন এবং বলে দিচ্ছেন, ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা যাও, আমার বান্দারা কি চাচ্ছে ওই রাত্রির ভিতরে আমার কাছে, তার মনে কি বেদনা, কি আশা, কি আকাঙ্ক্ষা, আমার বান্দারা আমার কাছে কি চাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের সকল পাপ সমূহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। এটা আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীমের ঘোষণা। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই আজকে এই রাত্রিগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা পৃথিবীর জমিনে অবতরণ করেন, অসংখ্য রহমতের ফেরেশতা পৃথিবীর জমিনে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, রূহ বলতে বুঝাইছেন ফেরেশতাকে বোঝানো হয়েছে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক কাজে তাদের রবের অনুমতি ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মানে তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব রব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন, যাও তোমরা আমার বান্দাদের কাছে যাও, আমার বান্দারা কি কি চাচ্ছে, কার মনে কি বেদনা আসা, আমার বান্দাদের সম্পূর্ণ কথাগুলো তোমরা রেকর্ড করো, এই রেকর্ডগুলো আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির ভিতর তাদেরকে দিয়ে দিব। এই ফেরেশতারা কতক্ষণ থাকবে? এই যে আপনারা এখানে আসছেন, এটা পবিত্র কুরআনুল কারীমের ভাষা, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা এই পৃথিবীর জমিনে আসছেন, এখানে কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আছেন, রহমতের ফেরেশতারা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তারা আমাদেরকে দেখতেছেন। এই রহমতের ফেরেশতারা আপনাদেরকে সালাম জানাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আপনাদেরকে সালাম জানাচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আল্লাহ পাকের ফেরেশতারা ফজর পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত এই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই মসজিদে অবতরণ করবেন, থাকবেন। যারা যেখানে আল্লাহ পাকের ইবাদত করতেছেন তারা সেখানে নিয়োগ থাকবেন রহমতের ফেরেশতারা। এবং কে কি করতেছে, কে কি বলতেছে, কার মনে কি চাওয়া, কার মনে কি আশা, ফেরেশতারা শুনতেছেন, রেকর্ড করতেছেন। এই জন্য বলতেছে সালামুন হিয়া হাত্তা, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সালাম জানাচ্ছেন, স্বাগতম হে আল্লাহর বান্দা, স্বাগতম, স্বাগতম আল্লাহর বান্দা, এইভাবে সালাম জানাইতে আছে। সালাম মানে শান্তি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন